আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে ইফতারির আয়োজন নিয়ে। আজকে আমাদের ইফতারির আয়োজনে ভাজাভাজির আইটেমগুলি বলি। এখানে হলো ছোলা আর ডাবরি মিশানো, এইটা রাত্রে ভিজায় রাখছিলাম আর সাথে দিচ্ছি আলু। এটা ভুনা করব। আর হলো এই যে এখানে হলো খেসারির ডাল, এটা বাইটে নিছি, বড়া বানাবো। আলু নিছি, আলুর চপ বানাবো। আর এই যে ঝুরি করে পেঁয়াজ মরিচ কাইটা নিছি। আর এই যে এখানে নিছি বেগুনগুলি কাইটে নিব, বেগুনি বানাবো। তো ভাজি গুলি তো দেখাইলাম। ইফতারির আয়োজনে আরও কিছু আছে, ওইটা পরে। এখন তাহলে আমি ছোলার জালটা ধরাই দিয়ে আগে সেদ্ধ করে নিই। এই যে ছোলা আলু সেদ্ধ করে নিব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আমি চুলার জালটা ধরাই দিই, শুরু করে দেই আজকে ইফতারির আয়োজন। এই ইফতারগুলি আমি যেটা রেডি করে নিছি একদম গ্রাম্য পদ্ধতিতে, গ্রামের মানুষ এভাবেই ইফতারির আয়োজন করে। তাহলে আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। চুলার জালটা আমি ধরাই নিই। চুলার জালটা ধরাই নিলাম। এখন আমি ছোলা সেদ্ধ করার জন্য পাতিলটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। পাতিলে পানি দিয়ে দিই। এখন আমি দিয়ে দিব ছোলা আলু ডাবরি ধুয়ে রাখছিলাম, দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এই যে আলু সেদ্ধ, একসাথে সেদ্ধ করে দেব। এগুলি একটু গোছগাছ করতে যতটা সময় লাগে, নামাজ পড়ে সব গোছগাছ করে নিয়ে আসলাম, বসাই দিলাম আয়োজন রান্নার। যেখানে লবণ, হলুদের গুঁড়া, একটু আদা রসুন বাটা দিচ্ছি। এখন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, এখন দিয়ে দেব 2টা ডিম, এখন আমি একটু পানি দিয়ে গুলাই নেব। বেসনটা মশলা দিয়ে বানাই নিলাম। এখন আমি দিয়ে আসি। একদম সেদ্ধ হয়ে গেছে। এটা এই ছোলাটা সেদ্ধ করার একটা সিস্টেম আছে, অনেকে এই যে খাবার সোটা দিয়ে সেদ্ধ করে, কিন্তু আমি কখনো খাবার সোটা দিয়ে ছোলা সেদ্ধ করি না। ভিজায় রাখি বেশিক্ষণ, যেমন সেরিখা ভিজায় রাখছি, এত সুন্দর অল্প সময়, আধা ঘন্টা লাগলো না, ছোলা সেদ্ধ হয়ে গেছে। কারণ খাবার সোটাটা আমার কাছে মনে হয় একটা মেডিসিন, আর মেডিসিনটা না খাওয়াই ভালো।
এখন কড়াই বসাই দিব ভাজাভাজি করার জন্য। বিসমিল্লাহ। গরম হয়ে গেছে, তেলটা দিব সয়াবিন তেল। বেগুনিগুলি ভাজতেছি, আম্মা ওই যে আলুগুলি উঠাইতেছে। আলু ভর্তাটা করে দিলে আলুর চপটা বানিয়ে ফেলবে। মাথা একবার ধরে রাখি না, ফুলতেছে তো সুন্দর। প্রথম একটু বেশি গরম হয়ে গেছে, একটু চালটা কমাই দিতে হবে। ওই পিঠে ভাজা হয়ে গেছে, ওখানে বেগুনিগুলি ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম আলু। একসাথে বেঁচে গেছে, আলু ভাজা হইলে ছিটে যাবে না। আলুগুলি জানি কেমন মানে সুন্দর হইতেছে না। প্রথমে যে 2-3টা দিছি একটু ইয়ে হয়ে গেছিল, হ্যাঁ কালার, এইগুলো সুন্দর হয়েছে, বাদামি কালার হয়েছে, বড় বড় হয়ে গেছে কইলা। ফুলার ঠেলা আলু হয়ে গেছে। হয়ে গেল আলুর চপ বাটা। এখন ডালের বড়াটা ভাজি মধ্যে মাখাই না, খাইছে। ডাল বাটাটা সব মশলা দিয়ে মাখাই নিছি, এখন ডালের বড়া বানাবো। পেঁয়াজের মধ্যে না একটু বড় বড় করে দিই।
ডালের বড়াগুলি বানানো হয়ে গেল। এখানে এই যে আলু ছোলা ডাবরি ভুনা করবো, তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। লবণ, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, সামান্য একটু মরিচের গুঁড়া, কারণ কাঁচা মরিচটা বেশি দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এটা মশলাটা তেলে শুধু ভাজবো, এখানে আর পানি দিব না। মশলাটা তেলে ভাজে নিলাম, এখন এই যে ছোলা বুট দিয়ে দিলাম। হয়ে গেল ছোলা ডাবরি আর আলু, তেল উঠে গেছে, এখন নামাই দেবো। আসসালামু আলাইকুম। নমস্কার, কেমন আছো? ভালো আছো না? তো আসলে হুজুর ওই যে আসলাম বললাম, আপনার তো ফোনে আগে জানাইছি আমি। তো ওই যে এক বোনের কথা বলছিলাম, এই রাজিয়া সুলতানা আপু, হ্যাঁ উনি সিঙ্গাপুর প্রবাসী, এমনি বাংলাদেশেও ওনার আছে। তো ওই আপু আর কি টাকা পাঠাইছে হাদিয়া স্বরূপ, তাই টাকাটা দেওয়ার জন্য আর কি আপনার কাছে আসা। তো যেহেতু রমজান মাস, এই প্রায় তো বিকেল আসরের পর, তো এই ইফতারের সময় একটু দোয়া করে দিন আপার জন্য, আপার ফ্যামিলির জন্য। ইফতারের সময় দোয়া কবুল হয়। হ্যাঁ, ইফতারের সময় দোয়াটা করে দিবেন। এই জন্যে আমি চিন্তা করলাম যে আমি এই টাইমের ভিতরে যাই পৌঁছে, মানে আমি সকালে একবার আসতে চাইছি কিন্তু পারিনি এই আর কি। তো এই যে টাকাটা 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10,000 টাকা আমি বোঝাই দিলাম। তো আপার জন্য আর কি একটু যতটুকু বলার আপনি। আলহামদুলিল্লাহ, রাজিয়া সুলতানা আপাকে অনেক ধন্যবাদ, যিনি আমাদের ইফতারের জন্য কিছু হাদিয়া আমাদেরকে পাঠাইছেন। আমার বলছে যে সেহরি এবং ইফতার যাতে বাচ্চারা করতে পারে, মানে আমরা যে টাকাটা আমি দিয়ে আসুন, তারা ওনাদের মর্জি মতন যেটা ভালো হয় করবে। আপাকে অনেক ধন্যবাদ। আপা
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন তাকে সিঙ্গাপুরে সুস্থ সুন্দরভাবে রাখেন, সে যেন ওইখানে সুন্দরভাবে থেকে ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারেন। পাশাপাশি আপা আমাদের যে মাদ্রাসার জন্য যে মহব্বত দেখালেন এটা আসলে অতুলনীয়। আরও অনেকেই আপা নিয়মিত আমাদের যেই দেখা আপনাদের মাদ্রাসার প্রতিবেদনগুলো দেখে অনেক আপা অনেক ভাইয়েরা আমাদের দান করে থাকেন, তাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে একটু চলতেছি। আশা করি এই দানটা যদি আমাদের ভাইয়েরা বোনেরা অব্যাহত রাখে, আমরা ইনশাল্লাহ আমাদের মাদ্রাসা ছাত্র ওস্তাদ সহ আমরা সকলেই একটু ভালো থাকবো ইনশাল্লাহ। তাহলে আমি চলে যাই, এখন দেরি করলাম কারণ সে এই যে আপনার ইফতারের ব্যবস্থাটা করতে বসা পারি, আমিও বাড়িতে যাই ইফতার করব। তাহলে চলে যাই, আপনি ইফতারের সময় একটু দোয়া করে দেন আপার জন্য। বাচ্চা কাছে আছে না? হ্যাঁ বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়েরা আছে। হ্যাঁ ছেলে মেয়েরা আছে, আপনি দোয়া করে দিন পুরো ফ্যামিলির জন্য। তাহলে বাচ্চারা ভালো থাকো। জীবিত আছে? হ্যাঁ জীবিত আছে। কি ওনার পিতা মাতা জীবিত আছে? ও সেটা তো আমি জানি না, যাই হোক ওইভাবেই সুন্দর করে আর কি একটা ই করে দেন বাচ্চাদের নিয়ে, যেমনি সুন্দর হয় আর কি। জি হ্যাঁ, তাহলে ভালো থাকবো। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজান দিতেছে, সবাই ইফতারি শুরু করেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা কাসুমতু লাগে পেঁয়াজ মরিচ এগুলো সব আগে ডইলে লই। মরিচ তো একটা দিছাও সেরা, গাছের মরিচ হবে। তাই তো দেখি দাও, আর একটু দাও, বাস হয়েছে। ধইলা পাতা সেন্টেই তো মন বেড়ে গেছে। দেন না সবাই রোসা করে। তেল দিবা মুরগি। হ্যাঁ পরে বেগুনি আর দিস না মানে? হ্যাঁ আপনার যে বেগুন আপনারা আলাদা দিবেন, ওই টেনশন তোমার করেন না। প্লেট আলাদা দিছি, এখন দেখাও। বেগুনি দিস না, দেওয়ানি? জানি। আপনার টেনশন দেওয়ার কাম নাই দিমানি, এখন আব্বা তো বেগুনি খাওয়া নিষেধ। বেগুনি খাওয়া নিষেধ, এর লেগে কইতাছে খেয়াল করে না। উল্টো মুড়োতে কাঁচা বাইন না। দেওয়া আর দিবানি না একটাই? আছে তো, মশলা বেশি হলে ভালো লাগবে, হ্যাঁ ঠিক না? আকর্ষণ খাওয়া হইলো মুড়ি, হ্যাঁ মুড়ি ভর্তা আর বুড়া এটা গ্রামের মানুষের মেইন ঐতিহ্য। গ্রামের মানুষ ফল খায় কম, মুড়ি খাবে। মুড়ি খায় বেশি। আমাকে ফল পছন্দ না, আমাকে মুড়ি পছন্দ। মুড়ি দেখো দাও একটু, দাও দেখে দাও, তেল দাও, অরিজিনালটা দাও। অরিজিনাল। হ্যাঁ দাও।
দাও প্লেট দাও, একজন একজন করে দাও। প্লেট দাও। এটা মাইশা মাইশাটা কমে না, মাইশা কম। আচ্ছা এটা হলো কবি। এটা হলো কুবির, এটা আমাদের কুবি, জামাই কুবি। নেন দাও। দাও, আসলে দে প্লেট দাও, আর দাও, একজন তো দিলে কো একজন একজন করে দিবা। দাও দাও। এটা কাজ মানে দাও দাও। জি খাব লাউড মা না দিব না এমনি, তাহলে দিব কেমনে? এমনি তো দিবা। তুমি মামার ধাক্কা দেয় মানে হয়েছে আর মামার খাবার না। আরে ওই নিজুম ওই প্লেটটা দাও। হ্যাঁ ওইটা উঠাই দিয়ে রাখ। 1 বছর পরে খাইলাম ভাই রাতের মুড়ি মাখাই না। সেরকম আপনি ওই যে আমার মায়ের পোষায় দাও একটু কষ্ট করে। হ্যাঁ খেয়ে না পরে ফরাত বেলা তাহলে জন তোকে আর একটা প্লেট দাও। একটা প্লেট দাও। খেয়ে অল্প খায়, আর একটু দাও। হে খায় না রমজান মাসে, হে খুব কম মুড়ি খাই তা না। আজকে তো প্রথম দিন, আজকে একটু বেশি খাবো। এর লেগে আজকে খাইবো। হ্যাঁ। আজ খাবো কবে জানো? Last-এ। লাস্টের দিন। মুড়ির মুইঠা হইলে পরে খাইতে ভালো। কাঁচার কালো মরিচ। একেবারে বহু মজা। এটা গ্রাম বাংলার ঐতিহ্য। মরদের বাসা রাখতে হবে। বাসনা লাগছে না? আমি খাইতে যাই, বাসনা পাইতেছে। বাসনা আছে অনেক দিন আগে না। মুড়ি বা ঠান্ডাও সেই মজা হয়েছে ভাই। দারুণ হয়েছে। বহু মজা। মুড়ি মাখানটা অনেক মজা হয়েছে, মশলা বেশি হয়েছে, ভালো হয়েছে তাই না? অনেক স্বাদ লাগতেছে। তো বন্ধুরা আজকে আমাদের ইফতারের আয়োজনটা ভালোই হইলো, মানে একদম গ্রাম্য পদ্ধতিতে। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।